সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মাথায় এক বৃদ্ধার হাত বুলিয়ে দেওয়ার একটি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। মাত্র কয়েকদিন আগে মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হারিয়ে শোকের মধ্যে রয়েছেন তারেক রহমান। সেই শোকাহত সন্তানকে সান্ত্বনা দিতে প্রতিদিনই নানা শ্রেণী পেশার মানুষ তার রাজনৈতিক কার্যালয়ে এসে সমবেদনা জানাচ্ছেন। তবে সোমবার এক বয়স্ক নারীর আবেগঘন সমবেদনার দৃশ্য উপস্থিত সবার দৃষ্টি কেড়ে নেয়। তখনই প্রশ্ন ওঠে, কে এই নারী? মা হারানো তারেক রহমানকে সমবেদনা জানাতে এসে ওই নারী আবেগে আপ্লুত হয়ে বলেন, বাবা, আমি কি তোমার মাথায় একটু হাত বুলিয়ে দিতে পারি? জবাবে তারেক রহমান শান্তভাবে বলেন, নিশ্চয়ই। এরপরই তারেক রহমানের মাথায় স্নেহের হাত বুলিয়ে দেন তিনি। গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই ঘটনা ঘটার পর ওই নারীর পরিচয় জানতে আগ্রহী হয়েছেন অনেকেই। তারেক রহমানের সাথে তৈরি হওয়া আবেগঘন ওই মুহূর্তের ছবি ফেসবুকে পোস্ট করেছেন সাংবাদিক বাবুল তালুকদার। ক্যাপশনে তিনি লিখেছেন, মাথায় হাত বুলিয়ে দেওয়া ওই নারীর নাম মাহমুদা সালাম। তিনি প্রয়াত সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের সহধর্মিণী। বাবুল তালুকদার আরও লিখেছেন, সালাম তালুকদারের স্ত্রী তারেক রহমানকে বলেন, বাবা, আমি তোমাকে দোয়া করতে এসেছি, কিন্তু আমি তোমাকে কিভাবে ডাকবো? জবাবে তারেক রহমান বলেন, আপনি যেভাবে ডাকতে চান। আর এর পরপরই তারেক রহমানের মাথায় স্নেহের হাত বোলান ওই প্রয়াত মহাসচিবের স্ত্রী। মাত্র কয়েকদিন আগে 17 বছরের নির্বাসিত জীবনকে পেছনে ফেলে দেশে ফিরেছেন তারেক রহমান। আসার 5 দিনের মাথায় মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিরদিনের জন্য হারান তিনি।